প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, কি যে শানো মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছে, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলার রহমতের প্রতি বদান্যতা রয়েছে, সে ব্যক্তি সেই দিনের সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি পংক্তিতে মদিনার কাফলাওয়ালাদেরকে সম্বোধন করে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইয়া কাফিলাতি জিদি আজালাক রহমে বর হসরতি তৃষ্ণা লবক, মোরা জিয়ারা লরজে দরক দরক তয়বা সে আবি না সুনা জানা। তিনি বলেন, হে মদিনার কাফলার সাথীগণ, আল্লাহর জন্য মদিনার থাকার দিন বাড়িয়ে দাও, কেননা তোমরা মদিনা থেকে বিদায় নেবার কথা বলছো, তখন আমার হৃদয় ঘাবড়িয়ে ধকধক করছে এবং প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। এর মধ্যে কোনো সন্দেহ নেই, যখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো আশিক মদিনা থেকে বিদায় নেই, তখন অবস্থা এরকমই হয়। সাধারণ লোক, গুনাহগার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে যখন বিদায় নেয়, বিদায় লগ্নে সে নিজেকে সামাল দিতে পারে না। সে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে বিদায় নেয়, এই কথা চিন্তা করে যে আমার মতো গুনাহগার নবীর দরবারে এসেছে, আবার আমি বিদায় নিচ্ছি, জানি না কখন আবার আমার আশা হবে, জানি না আমি আসতে পারবো কি পারবো না, আমার হাজিরি, আমার উপস্থিতি নবী করিমের দরবারে কবুল হয়েছে কিনা। বিদায় লগ্নে একজন গুনাহগার নিজেকে সামাল দিতে পারে না। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তো প্রকৃত আশিকে রসুল, যার অন্তরের মধ্যে ইশকে রসুল রয়েছে, নবীর প্রেম রয়েছে, তিনি যখন মদিনা থেকে বিদায় নেবার কথা যখন শুনেন, তা এটাই বাস্তবতা যে প্রাণ বের হওয়ার যাওয়ার উপক্রম। সুবহানাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা এমন একটি জায়গা, এমন একটি স্থান, এমন ইমানদার জন্য সেটি ইমানের প্রাণ কেন্দ্র রয়েছে, এবং হবে না কেন, সেখানে আমাদের আকা, আমাদের মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আমির আহলে সুন্নাত বলেন, मदीना इसलिए अत्तार जानो दिल से है प्यारा कि रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में। मदीनातुल मुनव्वराते শুধু মানুষ নয়, প্রাণীরাও মদিনাতুল মুনव्वरा ছেড়ে যেতে চায় না। জি হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা, তাদের হৃদয়ও মানে না যে মদিনা ছেড়ে চলে যায়। একটি ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। পীর জামাত আলী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি মদিনাতুল মুনव्वराতে একটি ইয়েতিম বাচ্চাকে কান্নারত অবস্থায় দেখলেন। তার অভিভাবক কেউ ছিল না, সে ইয়েতিম ছিল। তো পীর জামাত আলী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সে বাচ্চাকে বললেন, তুমি আমার সাথে আমার দেশে চলো, তোমাকে বিভিন্ন রকমের নিয়ামত দেওয়া হবে, বিভিন্ন রকমের যা তুমি চাও তাই দেওয়া হবে। তখন সে বাচ্চা ছোট ছিল, এতিম ছিল, কিন্তু প্রকৃত আশিকে রসুল ছিল। পীর জামাত আলী শাহ আলাইহি রহমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে ইঙ্গিত করে বলল যে এই মনোরম দৃশ্য, যে রওজা মুবারকের জিয়ারত, মদিনাতুল মুনव्वরার মনোরম দৃশ্য আপনার দেশে কি দৃষ্টিগোচর হবে? তিনি স্তব্ধ হয়ে গেলেন যে ছোট বাচ্চা
কি রকম ইশকে রাসূলে বিবর হয়ে কথা বলছে। তখন সেই বাচ্চা বলল, যদি থাকে তাহলে যাব, আর যদি নেই তাহলে দুনিয়ার সমস্ত নেয়ামত আমার নবীর কদমে আমি উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। আসুন রাশিদ ভাই থেকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই সেই পংক্তি আমরা শুনি। ইয়া কাফিলতি জিদি আজলা আরজ করেন, আল কলবু সাজিউ ওয়াল হাম্মু সুজু, দিল जार चुना जा जेरे चुनू, पत अपनी विपत मैं का से कहूँ, मेरा कौन है तेरे सेवा जाना। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তিতে আরজ করেন, হে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয় আপনার বেদনায় অস্থির রয়েছে, এর সাথে সাথে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট ঘিরে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার ছাড়া আমার কে আছে যার কাছে আমি নিজের দুঃখ কষ্ট শোনাবো। সুবহানাল্লাহ। অনেক আশিকানে রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে নিজের এই রূপ মনের কথাকে উপস্থাপন করতেন, আবেদন করতেন, নিজের দুঃখ কষ্টকে শেয়ার করতেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনকে শুনতেন, পূরণও করতেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা রয়েছে, হযরতে শেখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তিনি উপস্থিত হলেন, সালাম আরজ করলেন, তখন সালামের জবাব তিনি শুনতে পেলেন। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার রওজা মোবারক থেকে দূরে থাকি তখন আপনার কদমে সালাম জানানোর জন্য নিজের আত্মাকে আমি পাঠিয়ে দিই। আর আহমদ কবির রিফাই আজ তো সশরীরে আপনার কদমে উপস্থিত, হুজুর আপনি নিজের হাতকে বের করুন, আমি আহমদ কবির রিফাই আপনার হাতে চুমু খেতে চাই। এটি বলার সাথে সাথে হাজারো আউলিয়া ইকরাম সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিতি যারা ছিলেন তারা সবাই স্বচক্ষে দেখেছে যে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ তাআলা আলাইহির আবেদন করার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই আশিকের আবেদনকে পূরণ করে রওজা মুবারক থেকে হাত বের করে দিলেন এবং আহমদ কবির রিফাই রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে চুমু খেলেন, নিজের মনে প্রশান্তি পেলেন। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কত না সুন্দর বলেছেন নবীর শানে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। এই ঘটনা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের পংক্তিতে আরেক জায়গায় বলেন, আর রুহু ফিদাকা ফজিদ হরকা, यक शोला दिगर बरजन इश्का, मोरा तन मन धन सब फूंक दिया, ये जान भी प्यारे जला जाना। তিনি বলেন, আমার রূহ আপনার প্রতি উৎসর্গিত হোক, হে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইশক মোহাব্বতের আগুন তো আমার সব কিছু জ্বালিয়ে দিয়েছে, আর একটু স্ফুলিঙ্গ আমাকে দান করুন যাতে আমি নিজের প্রাণকেও আপনার ইশকের আগুনে জ্বালিয়ে দিতে পারি এবং ফানাফির রাসূলের মর্যাদায় আমি আসীন হতে পারি, ফানাফির রাসূলের মর্যাদা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, খাক হোকর ইश्क में आराम से सोना मिला,
जान की एक सिर है উলফত রসুল্লাহ কি। ইশকে রসুলের আগুনে নিজেকে পুড়িয়ে দিয়ে যারা ছাই হয়ে যায়, অর্থাৎ নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, এরপরে যখন তারা কবরে যায় তখন তাদেরকে এই সুসংবাদ দেওয়া হয়, নাম কানৌমাতিল উরুস, এমনভাবে ঘুমিয়ে যাও যেভাবে বর প্রথম রাত্রে আরামে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। ইশকে রসুলের আগুন যার অন্তরে জ্বলেছে, আলহামদুলিল্লাহ এই আগুনের বরকতে জাহান্নামের আগুন থেকে সে নিরাপদ থাকবে। আলা হযরত সঙ্গে নিজে বলেছেন, এ ইশক তেরে সদকে जलने से छूटे सस्ते वो आग लगाई है जो आग बुझा देगी। सुभान अल्लाह। আসুন এই পংক্তি আমরা শুনি। अल कल्बु शजीम हमल हम शुजूम दिलजार चुना जाज़ेर यकशोला दीगर बरज़न इश्क़ा, यकशोला दीगर बरज़न इश्क़ा, मोरा तन मन धन सब फूक दिया, मोरा तन मन धन सब फूक दिया, ये जान भी प्यारे जला जाना, ये जान भी प्यारे जला जाना। এই কালামের শেষ পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিনয় সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কত সুন্দরভাবে তিনি আরজ করেছেন। কোনো ব্যক্তি যখন অসাধারণ কোনো কাজ করে বসে তখন দেখা যায় তার মাঝে অনেক সময় অহংকার কাজ করে, কিন্তু যারা প্রকৃত আশিকে রসুল এবং প্রকৃত আল্লাহ এবং তার রসুলের প্রিয় যারা হয় তাদের মাঝে আসলেই বিনয় আর বিনয়ী থাকে। এত সুন্দরভাবে 4টি ভাষায় তিনি কালাম লিখেছেন, অসাধারণ একটি ইতিহাস তিনি গড়েছেন। এরপরেও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বিনয় সহকারে তিনি বলেন, বস খামায়ে খামে নওয়ায়ে রজা, না ये तर्ज मेरी ना ये रंग मेरा, इरशाद আহিবা नातिक था না চার ইস রাহ পড়া জানা। অর্থাৎ তিনি বলেন, আমি অধমের মাঝে এই গুণটি কোথায় যে 4 ভাষায় নাতে রসুল লিখতে পারবো। শুভাকাঙ্ক্ষীরা আমার নিকট ভালোবাসা ও আস্থা রেখে আরজ করেছিল লেখার জন্য, তাই আমি তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য 4 ভাষায় এই কালাম লেখার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কদমে 2 জন উপস্থিত হয়ে আরজ করলেন। তারা সৈয়দজাদা ছিলেন। বললেন যে হুজুর এমন কোনো কালাম আপনি লিখুন যার মধ্যে 4টি ভাষা যেন থাকে। সুবহানাল্লাহ। আলা হযরত আর দেরি করেননি, যেহেতু সৈয়দজাদাদের পক্ষ থেকে এই আবেদন এসেছিল বিদায়, তিনি কলম খাতা নিলেন এবং 4টি ভাষায় অসাধারণ একটি কালাম লিখে দিলেন যা পুরো পৃথিবীর মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে। এবং আশিকানে রসুল এই কালাম পড়ে সে ভাষা বুঝুক বা না বুঝুক, কিন্তু আলা হযরতের ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এত সুন্দরভাবে পড়ে থাকে যে মন প্রশান্তি লাভ করে। আসুন সর্বশেষ এই পংক্তি আমরা শুনি। बस खामाए खामे नवाए रज़ा, ना ये तर्ज मेरी ना ये रंग मेरा, बस खामाए खामे
ना ये तर्ज मेरी, ना ये रंग इरशाद अहीबा नातिक था नाचारी सिरा पढ़ा जाना, नाचारी सिरा पढ़ा जाना। সুবহান আল্লাহ। আলা হযরতের কালাম শোনার মন চায় এমনভাবে যে পাঠকারী যেন পড়তে থাকে, আমরা যেন শুনতেই থাকি, মন ভরে না, ভরবে বা কীভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মহব্বতের কথা শুনে কেউ পরিপূর্ণ তৃপ্তি অর্জন করতে পারে না, তার তৃপ্তি, তার তৃষ্ণা বাড়তেই থাকে। এমন অসাধারণ গুণাবলী আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। আসুন এই কালামটি পরিপূর্ণ, যা আমরা এই পর্বের মধ্যে যে সকল পংক্তি ব্যাখ্যা আমরা শুনেছি, আরেকবার এই কালাম শুনে আমরা বিদায় নিব। पैदा जाना जगराज को ताज तोरे सर सो है, तुझको शहीदो सरा जाना। अल बहरु अला मन बेकसो तूफा होश रुबा, मन बेकसो तूफा होश रुबा, मझधार में हूँ बिगड़ी है हवा, मझधार में हूँ बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना। या शम्सु नज़रती आना फी आतशु व सखा का ए गैसुए पाके अबरे करम, ए गैसुए पाके अबरे करम, बरसन हारे
القلب شجوع والهم شجوع دل زار چونا جا زیر چونو دل زار چونا جا زیر چونو پت اپنی بپت میں کاسے کہوں پت اپنی بپت میں کاسے کہوں میرا کون ہے تیرے سوا جانا الروح فدا کا فزد شولا دیگر برزن عشقا یک شولا دیگر برزن عشقا مورا تن من دھن دھن سب پھونک دیا مورا تن من دھن دھن سب پھونک دیا یہ جان بھی پیارے جلا جانا بس خامائے خام نوائے رضا نہ یہ طرز میری نہ یہ رنگ میرا نہ یہ طرز میری نہ یہ رنگ میرا ارشاد احبا ناطق تھا سے راہ پڑا جانا لم یاتی نذیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতে কি যে শান ও মান আলা হযরত